আল্লাহ তো সর্বময় আছে। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়া লাম ওয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। সর্বময় একই শক্তি ভিন্ন নামে ডাকা, না বুঝিয়া হিংসা নিয়ে দূরে দূরে থাকা। হায় হায় দূরে দূরে থাকা, হায় হায় দূরে দূরে থাকা। এই সব গন্ডগোলের মূল হচ্ছে প্রত্যেক ধর্মে কিছু অধার্মিক ধর্মযাজক, অধার্মিক ধর্মযাজক। এরা ধর্মের জানে না কিছু, নিজেদের স্বার্থ পূরণের জন্য মানুষকে ভুল পথে পরিচালনা করে করে সমাজটা বিষাক্ত করে দিয়েছে। বিজ্ঞানে তো সব দিয়েছে, শান্তি দিতে পারে না কেন? জবাব দেন। বিজ্ঞানের সুখ দিয়েছে, প্রচন্ড গরম এসি ঘরে যাবে সুখ পাবে, বিজ্ঞানে দিয়েছে। কিন্তু সুখ আর শান্তি এক জিনিস নয়। যদি কর্ম খারাপ করে ওই এসি ঘরে বসে মনের ভিতরে ভয় হবে, সিবিআই মনে হয় ডরে ডরে, এই যে বুঝি ইডি আসে করে। এই জন্যই তো পাগল বলেছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। দেখার মতো দেখছেন তিনি, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। বিজ্ঞানে অনেক কিছু সৃষ্টি করেছে, চাঁদে গিয়েছে, সব ভালো, বৈজ্ঞানিকদের আমি কোটি কোটি প্রণাম করি। কিন্তু আজ পৃথিবী যে বারুদের উপরে আছে, বিজ্ঞানের আবিষ্কার অভিশাপে পরিণত হয়েছে। যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে স্রষ্টার সৃষ্টি হয়ে যাবে লয়। এখনো জাপানের নাগাসাকি, হিরোশিমায় দুর্বাঘাস পর্যন্ত জন্ম নেয়। যে সন্তানগুলো জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে জন্মায়, বিকলাঙ্গ হয়ে জন্মায়, অঙ্গ বিকল। কেন? সেখানে অ্যাটম বোম চার্জ করেছে। এগুলো তো বিজ্ঞানেরই সৃষ্টি নাকি? এগুলো আবিষ্কার তো বিজ্ঞানে। বলতে পারো বিজ্ঞানে একটা অরিজিনাল চুল তৈরি করে দেখাতে পারে ঈশ্বর যেটা তৈরি করেছে। অরিজিনাল এক ফোঁটা রক্ত তৈরি করে দেখাতে পারে? পারলে কি আর ব্লাড ডোনেশন কেন্দ্র করে রক্ত কারা নিত, রিসার্চ আগারে রক্ত তৈরি করে দিত? দেখো বিজ্ঞান দুই প্রকার, এই জন্য একটা অধ্যাত্ম বিজ্ঞান আর একটা হচ্ছে বস্তু বিজ্ঞান। ঈশ্বর যা সৃষ্টি করেছেন সৃষ্টিকে নিয়ে রিসার্চ করা। এই রিসার্চ করার পদ্ধতিটা পেয়েছে কোথায়? একজন সার্চ করেছে, সে কারা? মুনি ঋষিরা। তাদের সার্চ করা জিনিস আবার রিসার্চ করেছে। শিবের লেখা মানব নিদান চরক সংহিতা আয়ুর্বেদ, তিনটা গ্রন্থই আমাদের
জার্মানিরা নিয়ে গেছে। এই যে জার্মানি ওষুধ সবচাইতে শ্রেষ্ঠ ওষুধ, সব ওষুধের চাইতে জার্মানি ওষুধের মূল্য বেশি। জার্মানিরা অনেক উন্নত, ভারতের এই সম্পদ নিয়েছে। কোন কোন রোগে কি কি ওষুধ লাগবে এবং কোন কোন গাছ দিয়ে সেই ওষুধ তৈরি করতে হবে শিব লিখে গেছে। চরক সংহিতা, মানব লীলা এবং আয়ুর্বেদ, তিনটেই শিবের লেখা। ব্রিটিশ আমাদের দেশ থেকে সোনা দানা হীরা জহরত মণিমুক্তা এগুলো দিয়েছে, আর জার্মানিরা ওগুলো কিচ্ছু নেই। আমাদের সবচাইতে বড় সম্পদ আর্য ঋষিদের সেই সম্পদ। সুখবর সবচাইতে বেশি 14 সাল থেকে ভারতের ভাগ্যাকাশে নূতন সূর্যের উদয় হয়েছে। আবার সেই মুনি ঋষিদের সেই পুরানো সংস্কৃতিতে আমরা ফিরে যাচ্ছি। আমরা যে অস্ত্রগুলো তৈরি করছি, ত্রিশূল, কালী, সেই পুরানো ক্ষেপণাস্ত্র, যেগুলো আগে ছিল আমাদের। রাডার কি আগে ছিল না? অবশ্যই ছিল। রাবণ হনুমানকে কি করে টেনে নামিয়েছিল। বিজ্ঞানের আবিষ্কারে অনেক কিছু পাই, কিন্তু মনের শান্তি দেবার মতো বিজ্ঞানের কিছু নাই। মনের শান্তি দিতে পারে সাধু মহাজন, চরিত্র পবিত্র করতে তারা বলছে সর্বক্ষণ, তারা বলছে সর্বজন, তারা বলছে সর্বজন। রত্নাকর দস্যু, সে বাল্মীকি হয়েছিল কোনো ইঞ্জেকশনের দ্বারাই নয়, অপারেশনের দ্বারাই নয়, সাধু সঙ্গের দ্বারা। পতিতাপল্লীর কাসকামিনী, সে মহাবৈষ্ণবী হয়েছিল কোন বিজ্ঞানের দ্বারাই নয়, ঠাকুর ভবপার্বণ দ্বারা। ঠিক তো? নটি লক্ষ হীরা মহাবৈষ্ণবী হয়েছিল কোন বিজ্ঞানের দ্বারাই নয়, ভক্ত হরিদাসের দ্বারা। এখনো হচ্ছে। পাগলের সঙ্গ পেয়ে, সাধুজনার সঙ্গ পেয়ে কতজনের তরি চলছে উজান হয়ে। জাগতিক জগতের উন্নয়ন বিজ্ঞানে করে, আর আত্মিক উন্নতি করতে গেলে যাও সাধুর ধারে। সাধুর বাক্য অনুসারে চলতে পারে যারা, মনে রেখো শান্তিপূর্ণ তাদের জীবন গড়া। তাদের চারিপাশে একটা জ্যোতি সদা ভরে, যারা একবার যায় সেই তরঙ্গের ভিতরে। একটা তরঙ্গ, এই তরঙ্গের মধ্যে একবার প্রবেশ করলে মানসিক পরিবর্তন হবেই। এগুলো একদম পার্থক্য। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি। তুমি বলেছিলে পাগল কাকে? বেদ বিধির ঊর্ধ্বে গেলে আমরা একটা বিধি মার্গের মধ্যে থাকি। বিধি মানে নিয়ম, আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হয়। বিধি, প্রথম বিধি মানতে হয়। পূজা পার্বণ, গুরু বাক্য, এমন একটা স্তর আছে, সাধনার স্তর, যেখানে গিয়ে সর্বময় আর ঈশ্বর দর্শন করে। সেখানে তার আর বিধি মার্গ থাকে। বিধি মার্গের ঊর্ধ্বে যারা করে বিচরণ, তাদেরই পাগল বা পাগলা বলে। দেশের জনগণ, হায় হায় দেশের জনগণ, হায় হায় দেশের জনগণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সহধর্মিণী মা সারদা দেবী পাগলকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা খোকা বাবা, তোমার নামটা কি? বলে ভবা। তাহলে আমার পাগলা কেন? বলে আমার পা দুটো আগলা, তাই আমি পাগলা। সবকিছুর মধ্যে থেকেও সমস্ত বাঁধন মুক্ত সেই মহাভাবে সদা যুক্ত। শ্যাম আমার সর্বাঙ্গ, মন্ত্রী আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী ধ্বনি। এই জন্যে বাবা তর্ক বিতর্ক ছেড়ে যে যার ভজন করে করতে না। যখন সাধন ভজনের একদম বিশুদ্ধ ভক্তিকে একনিষ্ঠ অন্তিম স্থানে পৌঁছাবে, সেখানে গিয়ে সব একাকার হয়ে যাবে। বিভিন্ন নদী, যে নদীর সঙ্গে সাগরের যোগ আছে, মনে রাখতে হবে। এই জন্য সদ্গুরু ধরতে হয়। সদ্গুরু, সব গুরুই কিন্তু সদ্গুরু নয়। আমার একটা বাড়ির পাশে বড় দিঘি আছে, তার মধ্যে আমি নৌকা ভাসালাম আর বাইলাম, কোনোদিন সাগরে পৌঁছাতে পারবো না। যে নদীর সঙ্গে সাগরের যোগ আছে, জোয়ার ভাটা বয়, বিভিন্ন নাম আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, ভাগীরথী, সমস্ত নদী চলতে চলতে যেদিন সাগরে গিয়ে মিলিত হয়, সেদিন ঠাকুরের ঢেউয়ের সঙ্গে একাকার হয়ে যায়। ওইটা হচ্ছে পাগল জগৎ, পাগলা জগৎ। অনেক বড় বড় ডিগ্রিধারী পণ্ডিত, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পাগল বা পাগলা অত সোজা না। মুসলিমদের মধ্যে এদের বলে আলাদা। যেমন ছিলেন একজন মকরুম ফেরেশতা, উনি মক্কার দিকে পা দিয়ে শুয়ে আছে, যেখানে সেজদা দেয়। সবাই গিয়ে বলে, এ কি করছিস? আমরা সেজদা দিয়ে একজন সেদিকে পা দিয়ে শুয়ে আছে। উনি পা দুখানা ধরে বললো, আমার পা দুখানা এমন জায়গায় রেখে দাও যেখানে আল্লাহ তাআলা নেই। আল্লাহ তো সর্বময় আছে। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়া লাম ওয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। সর্বময় একই শক্তি, ভিন্ন নামে ডাকা, না বুঝিয়া হিংসা নিয়ে
ওদের জানে না কিছু, নিজেদের স্বার্থ পূরণের জন্য মানুষকে ভুল পথে পরিচালনা করে করে সমাজটা বিষাক্ত করে দিয়েছে। ভবা পাগলাই এসেছিলেন মহামিলনের অন্তরে, তাই বিশ্ববাসী চলো ভাবা আদর্শটা ধরে ভাবার আদর্শটা ধরে, ভাবার আদর্শটা ধরে সদ্গুরুর মধ্যে পার্থক্য হয়। যারা প্রকৃত সদ্গুরু, সদ্গুরু তাদের মধ্যে ভেবে নাই, সব সদ্গুরু এক করে প্রণতি জানায়। যে কয়খানা প্রশ্ন ছিল একটাই আছে বাকি, সেইটার জবাব এবার দিয়ে রাখি। নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করে হয়, এ প্রশ্ন করেছিল দাঁড়াই এসব। বাবা ব্রহ্মচারী মানে জবাব আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তবু একটু খুঁজে বের করে দিচ্ছি। যেমন বালির মধ্যে যদি চিনি পড়ে যায়, বালি বালি 1 কেজি চিনি ফেলে দিলে ওখান থেকে হাতি কি ওই চিনি তুলে খেতে পারে? বলে পারবে? কিসে পারবে? পিঁপড়া হয়ে চিনির মধ্যে যারা ঘোরাফেরা করে বালি থেকে চিনি তুলে নিতে পারে। হাতি মহাশক্তিশালী হলেও বালির মধ্যে থেকে চিনি তোলার ক্ষমতা তার নাই। उलट चले मछली चले भेट जाए गजरा। सब जगह सबार केरामती खाटे ना, खाटे এই জন্য কিছু কিছু জিনিস পিঁপড়ের মতো হয়ে তুলে নিতে হয়। আগে সিগন্যাল গুলো ছিল পাখা সিগন্যাল, মনে আছে? মনে আছে কি ট্রেনের যে সিগন্যাল দাও আবার খাড়া হয়ে যায়, মনে নাই? পাগল বলতে সিগন্যাল ডাউন না হলে কি ট্রেন ঢোকে? বলে না তো পাগল, যত বড় এক্সপ্রেস যাও খালি একটা পাখা থাকবে খারাপ হওয়া আর ওখানে দাঁড়িয়ে যাবে, আর সিগন্যাল যখন ডাউন হবে। তাই সকলের চরণ তলে, সাধুগুরুর চরণ তলে মস্তক অবনত করো, সিগন্যাল ডাউন না, তবেই তো কৃষ্ণ প্রেম প্রবেশ করবে। মা বেটির দয়া। আমরা বেশিরভাগ মানুষ নভোচারী, নভোচর থেকে নভোচারী মানে নভে নভে যে বিচরণ করে। নভ মানে কি? নভ মানে কি? আকাশ। অর্ণব মানে সাগর, নভ মানে আকাশ। তাহলে আকাশে যারা বিচরণ করে তাদের বলে নভোচারী। আকাশচারী আপনি বলতে পারেন, অসুবিধা কিছু, ঠিক আছে? তাহলে ব্রহ্মচারী বলো, এবার এই সূত্র ধরে থাকে বলো, বলো ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। এখানে বিয়ে করা না করার মধ্যে পার্থক্য কোথায়? আমরা এতদিন জানছিলাম যে যারা বিয়ে না করে তারাই ব্রহ্মচারী। ওরা তো কুমার,
বিয়ে না করলেই সে ব্রহ্মচারী নাও হতে পারে। যদি সাধনায় সিদ্ধ হয়ে সর্বময় একই ব্রহ্ম দর্শন করে ব্রহ্মভাবে বিচরণ করতে না পারে, তাহলে সে বিয়ে না করেও ব্রহ্মচারী হতে পারে না। আবার বিয়ে করে সন্তান জন্ম দিয়েও ব্রহ্মচারী হতে পারে যদি সাধুগুরুর কৃপায় সর্বময় একই ব্রহ্ম উপলব্ধি হয়। এগুলো না বুঝে আমরা শুধু শুধু একজনকে একজন হিংসা করি। এই জন্যে বাবা বলছে আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি, আমি সন্ন্যাসী বেশ থাকি। এই গানেরই একটা পদ বলছে, অধিকন্তু নবসায় পূজা পার্বণ সমুদয় আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। আর দুটো ছেলে একটা মেয়ে, তবু সে পরমানন্দে সদা রয়। ব্রহ্মের স্বরূপ পরমানন্দ, মিথ্যা কথা না। ব্রহ্মের স্বরূপ হচ্ছে পরমানন্দ। সেই পরমানন্দে তিনি যাকে বলে সচ্চিদ আনন্দ, কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি হয় কি? সেই সাক্ষাৎ সচ্চিদ আনন্দ আমরা করেছি দর্শন। একবার ভবানীকে উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, হায় হায় কর ভক্তগণ, হায় হায় কর ভক্তগণ। দর্শন করিলে কৃষ্ণ দর্শন হয়, রাধা কৃষ্ণ যুগল হয়ে সবাই অন্ধে নয়। সবাই আমার গৌর হরি, আমার ভবা নারায়ণ, সবাই আমার কালী শিব, আমার পাগলা পঞ্চধর। এখানে দাঁড়িয়ে বলছে গুরু গীতা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এমনি এমনি বলে না, এই জায়গায় সূত্রটা এইভাবে বিভাজিত থাকে যারা যারা। মনে রেখো তারা গুরুর চরণ সদা ধরা, ধরা থাকলে মরার ভয় দূরে চলে যায়। এই বলো, তোমার কথায় কথায় জবাব দিলাম, দাঁড়াই সভায়, হায় হায় দাঁড়ায় সবাই, হায় হায় দাঁড়ায় সবাই। আমি মনে করি কিছু আপনারা ভাববেন না, এই এলাকাবাসী ধন্য হয়েছে। শ্রী শ্রী ঠাকুর ভবপাল্লা প্রতিষ্ঠিত মা হরকোলা মন্দির এখানে হয়। বহু বিপদ থেকে এই এলাকাবাসী মুক্তি পাবে, এইটুকু আমি বলে দিয়ে গেলাম। এটাই ভবার আশীর্বাদ। এর পিছনে ইতিহাসও আছে, দাদার কাছে শুনে নেব। দেখতে দেখতে রাত 10:30 বেজে গেছে ভাই, এইবার তাকে নিয়ে মিলনেতে যাই।